হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজ আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালের বাসি কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আমি রান্নার এখান থেকেই আমার ভিডিওটা দিলাম, কেননা আজ যদি আমি সকাল থেকেই দিতে যেতাম আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তাই আমি আজ এখান থেকে ভিডিওটা দিচ্ছি। আর ওই যে দেখলে কাঁঠালের আটিগুলো, ওইগুলো না আমি কুকারে সেদ্ধ করে নেব। আর এই দেখো কিছু মাছের কাঁটা নিয়ে এসছে, ওটাতেই আমি রান্না করব। আর এদিকে হলো পেঁপে ঘষে আমি একটু পেঁপে ঘন্ট বানিয়ে নিচ্ছি। এটা হলো দিয়ে কি বলে ওটা, বড়ি দিয়ে। আর দেখো এদিকে আমার কাঁঠালের আটিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পারলে অনেকের খোসাগুলো ছাড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার টাইম ছিল না। তাই কেননা আমার আজকে একটুখানি মেয়ের নাচের একটু প্রোগ্রাম ছিল, তাই আমি আজকে চোকলাটা ছাড়িয়ে দিতে পারিনি। একভাবেই মিক্সির মধ্যে লঙ্কা আর হলো রসুন দিয়ে মিক্সিতে প্রথমে করে নিয়েছি মিক্স। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে টেলে নিয়েছি। খুব সুন্দর একটা খেতে সুন্দর লাগে। আর নামানোর সময় যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায় আরও সুন্দর লাগে। আর এই মাছের একটু তেল ছিল, ওটা কয়েকটা দেখো বড়া করে নিয়েছি। আর এই যে আজকে এই রান্না হয়েছে, এই যে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার মেয়ে আজকে একটা নাচ তুলবে ওদের ওই পাড়ার কিছু বোনদের নিয়ে, তাই ওকে রেডি করে দিচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে একটা নাচ করবে। আর সারাদিন তো কাজকর্ম থাকেই, তেমন আর দেখো প্রতিদিনের কাজ যদি আমি একঘেয়েমি তোমাদের দিই হয়তো ভালো লাগবে না। প্রতিদিনই ঘর ঝাড় দেওয়া, প্রতিদিনই উঠোন ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার, পার্লারের কাজ, এগুলো আমার প্রতিদিনই হয়। তাই আমি প্রতিদিনে একই ধরনের ভিডিও আমারও দিতে ভালো লাগে না, হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই যেদিন একটু অন্যরকম থাকে সেদিনই একটু ভিডিও করবার চেষ্টা করি, কেননা ভাবি প্রতিদিন তোমাদের তো যদি ভালো না লাগে। দেখো চুলটা আমি বেঁধে দিচ্ছি, বান দিয়ে প্রথমে খোপা করে নিচ্ছি। কি হয় বলো তো, বান দিলে চুলটা তাড়াতাড়িও খোপা হয়ে যায় আর সুবিধাও হয়। দেখো চুলটা আমি বেঁধে দিচ্ছি। এবার যতটা চুল ছিল বিনুনি করে দিই, বা এইভাবেই বেশিরভাগটা ওর নাচের যখনই প্রোগ্রাম হয় আমি এই বান দিয়েই করে দিই আর ফুল দিয়ে দিই। আর যেহেতু ফুল এখন সাদা সবুজ গেরুয়া রঙেরই ফুলটা দেওয়ার কথাই ভাবছি, আর ওটাই দিয়ে দেবো। আর ওরাও দেখো পাড়ার ওরাও ছোটো ছোটো মেয়েরা, ওরাও অনেক বাড়ি থেকেই সব সেজে চলে এসছে। এটা আমাদের পাড়াতে বলছি কেন, আমাদের ছাদেই হবে একটা নাচ তুলেছে আমার মেয়ের কাছে, তাই নাচটা করবে। আর আমার মেয়ের যে ইউটিউব চ্যানেল আছে ওটাতেই ছাড়বে, ও ফেসবুকেও ছাড়ে। আর দেখো সুন্দর করে খোপাটাও হয়ে গেল। আর ওই দেখো ওখানে দেখেছো গোপালের খাট, ওই খাটেই আমাদের গোপু সোনা ঘুমায়। যদি আমরা এই ঘরে ঘুমাই তাহলে আবার এই ঘরে ঘুমাই, না হলে হলো আমাদের মাঝখানে একটা ঘর আছে, ওটা অতিরিক্ত গরম পড়লে না আমরা খাটে শুতে পারি না, তখন ওই নিচেই আমরা মেঝেতেই শুই। ওখানে একটা দোলনা আছে, ওখানেই গোপাল ঘুমায়। এবার দেখো এবার আমি ফুলটা দিয়ে দেবো। আর ক্লিপ দিয়ে যদি ভালো করে না আটকে দিই না, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে, তাই বেশি করে ক্লিপ দিয়ে আটকে দিই। আমি ভয়েসটা যেন অনেক রাতেই করছি, কেননা দিনের বেলা তেমন একটা সময়ও পাইনি। আর দিনের বেলা আমার ঠিকঠাক ভয়েসও হয় না, আমার ছেলের এক্সাম চলছে, তাই আমি ঠিকঠাক করে এখন ভিডিও করতেও পারছি না, কেননা 15 আগস্টের ভেতরেই আমার ছেলের এক্সাম থাকবে। শুধু এক্সাম বলে না, আমার যেন কিছু না কিছু কাজ লেগেই থাকে। তেমন যে আমি পুরো একদম কি বলবো,
যে দিদিভাইরা রেগুলার দাও মেনটেন করে, আমি না ওরকম করতেই পারি না, নিজে অনেকটা টায়ার্ড হয়ে পড়ি, তারপরে আর করতেও পারি না। তখন মনে হবে যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, এরকম মনে হবে। আর আমি দেখো কোনো রকমভাবে চুলটা বেঁধে দিলাম, চুলটা তেমন একটা ভালো করে বাঁধিনি, কেননা বললাম তো এইটুকু করবি, ছাড়, এমনি তো কোথাও যাবি না, তাই কোনো রকম করে চুলটা বেঁধে দিলাম। আর এই বাদবাকি চুলটা ভেতরের দিকে ক্লিপ দিয়ে আটকে দেবো। আর যে সমস্ত বন্ধুরা নতুন নতুন আমার চ্যানেলে নিয়ে এসেছো, তারা প্লিজ থেকে যেও, কারণ না যদি দুই একটা ভিডিও মিস্টেক হয়ে যায়, পরের ভিডিওটা আমি অবশ্যই দেখবার চেষ্টা করব। কিন্তু অনেক অনেক দিদিভাইরা আছো যে যদি দেখো যে একদিন না করেছি, তাহলে অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কিন্তু একটু তো সময় দিতে হবে দিদিভাই, তাদের উদ্দেশ্যে বলছি। এমনি 24 ঘন্টার আগে কোনো চ্যানেলে যাওয়া যায় না। তারপরে যদি না বুঝে অনেকে হয় যে তারপরেও হয়তো আমি যেতে পারলাম না, কিন্তু পরে আমি আস্তে আস্তে দেখে আমি আবার চলে যাই। আমি চেষ্টা করি অন্তত আমাকে যারা সাহায্য করছে তাদের আমিও জানি তাদের পাশে থাকতে পারি। কেননা এখন এটা হলো ইউটিউবের, বিশেষ করে ব্লগ চ্যানেলটা হলো একে অপরের সাহায্য ছাড়া অসম্ভব। হ্যাঁ, অন্য চ্যানেল হতো সেটা আলাদা কথা, যে হ্যাঁ যেটা আমরা উপকার পাই, যেসব আমরা অনেক কিছু সার্চ করে দেখি, অনেক অনেক জীবনের অনেক কিছু। কিন্তু এই ব্লগ চ্যানেলটা কেমনই যে সবাই সবার মানে পাশে না থাকলে এটা ওঠা অনেকটা মুশকিল। হয়তো আমি জানি না আমি উঠতে পারবো কি না, আমার তো সমস্যাটা আমি বলেইছি, তবুও এই চ্যানেলটা আমি ছাড়তে চাই না, তবুও আমি করে যাই, যা হওয়ার হবে দেখা যাক, ভাগ্যে থাকলে হবে, না হলে এইভাবেই চলবো। হ্যাঁ, সবাই প্রথমে তো ইচ্ছা করেছিল যে এমনি একটা চ্যানেল খুলি, এবার দেখো টাকা পয়সা কারই না দরকার পড়ে, সবারই দরকার পড়ে। আর যারা বলে যে আমি ইউটিউবে শুধু শুধু এসছি, সেটা হয় না, সেটা কেউ হয়তো ভাবলেও হয়তো মনের কথা হতে পারে না, কিন্তু আমি সেটা বলবো, হ্যাঁ সবারই টাকারই দরকার, সেইভাবেই ইউটিউবে আসা। এবার একটা পরিশ্রম, এই পরিশ্রম যারা করে তারাই বুঝতে পারে যে এটা কতটাই পরিশ্রম, যে একদিনের ব্যাপার নয় যে আজ ইউটিউবে একটা চ্যানেল খুলে দিলাম যে কাল আমি 1 বছর বা 6 মাস, কারোর হলো মানে 8-9 মাসের মধ্যেই হয়ে যায়। কিন্তু যে এই চ্যানেলের পেছনে যে কতটা পরিশ্রম যারা করে তারাই বোঝে। আমি সেটাই, যেমন আমি আগেই সেটাই ভেবেছিলাম যে হয় ঠিক আছে যে একটা খুললাম চ্যানেল, একটু ভিডিও করলাম, একটু ছাড়লাম, এরকম ব্যাপার হয়ে যাবে। এই দেখো ফুলগুলো, সেই লাইভে এসে আমি ফুলগুলো দেখিয়েছিলাম যে আমি কি করে ফুলগুলো বানাচ্ছি। এই দেখো না, এই যে সবাই পরে এসছে, ও আবার মানে ওই পুঁতিটা লাগায়নি, আমার মেয়ে পুঁতি লাগিয়ে দিয়েছে একটা। এই ফুলগুলো যদি কেউ আবার জানতে চাও তাহলে আমি আবার দেখাবো। আর খুব সুবিধা জানো তো, যে কোনো কী বলবো, যে কোনো প্রোগ্রামে তুমি দুটো কানের একটা গলার সেই শাড়ির কালার অনুযায়ী বানিয়ে দিলে ব্যাস, বাইরে থেকে আর কিনতেই হলো না, খুব সুবিধা হয়। আমি তো বাইরের, আমার মেয়ে অনেক ছোটোবেলা থেকে নাচ করে, কিন্তু বিশ্বাস করো আমি বাইরের ম্যাচিং করে জুয়েলারি খুব কমই করি, সব হ্যান্ডমেডভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যে আমার মেয়ে আজ এই প্রোগ্রামটা করবে। এমনকি হ্যাঁ, শাড়ি অবশ্যই লাগে, আমার খুব দামি দামি শাড়ি নেই, কিন্তু খুবই অল্প দামের অনেক শাড়ি আছেই বলবো। কেননা দেখো ইউটিউবে যখন কাজ করে তখন একটা শাড়ি তো দুবার করে দেখাতেও পারে না, তাই হ্যাঁ আমার খুব অল্প দামে, মানে খুবই কম দামে আমি অনেকগুলো করেই শাড়ি কিনতে হয়। আর জুয়েলারি আমি একদমই কিনি না, জুয়েলারি আমার যদিও পার্লারে থাকে সেল করার জন্য, কিন্তু আমি ওখান থেকেও নিই না,
শুধু ওকে মানে কি বলবো, ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি এই সব করে। এ দেখো সবাই ওদের এঁকে দিচ্ছে। আর এই যে তোমাদের কাছে কিছুটা অংশ নাচের রইলো, সেটা পুরোটাই আমি দিলাম না, কিছুটা অংশ দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।